তো কোনো চালও নেই। কি যে রান্না করব, এই 3-4 দিন ধরে ভাত আর ডাল রান্না করেছি। যাক, তাও তো ভাত ডাল খেতে পেরেছি আমরা, কিন্তু আজকের কি রান্না করব কোনো কিচ্ছু নেই। বউ, ও বউ, কিছু রান্না করলে দাও তো, কোনো ভাত ডাল কিছু থাকলে দাও, খাই একটু, পেটে ভীষণ ক্ষুধা লেগেছে। ঘরে তো কিচ্ছু নেই, না আছে চাল না আছে ডাল, কিছুই নেই। আজ আমি কিছুই রান্না করতে পারিনি। ঘরে কিছুই নেই? আসলে আমি তোমাকে অনেক কষ্ট দেই। আমি কোনো কাজ করতে পারি না, একটু চালও কিনে নিয়ে আসতে পারি না। থাক থাক, তোমাকে কিছু দিতে হবে না। আমি একটু যাই, দেখি বাইরে কোনো কাজ করে সন্ধ্যের দিকে চাল ডাল কিছু নিয়ে আসতে পারি নাকি। কি রে, আজকের বুঝি ভাত ডাল কিছুই জুটলো না? হ্যাঁ, আর দেখ, আমার ছেলে সকালবেলা গেছে বাজার করতে, কত কিছু নিয়ে এসেছে। ইলিশ মাছ, পুঁটি মাছ, ফল, ডাল, আলু, কত কিছু। আর তোর স্বামী একটু তোকে ভাতও খাওয়াতে পারে না। আমি আর আমার বৌমা মিলে ওগুলো সব খাই। আর ওগুলো কিন্তু 7 দিনের জন্য না, আজকের জন্য। আবার কালকে সকালবেলা বাজার করতে যাবে, কত কিছু নিয়ে আসবে। বুড়িমা, তুমি অমন করে বলো না। সে যখন কাজ পাবে তখন ঠিক চাল ডাল সব কিছু নিয়ে আসবে। সেই আশাতেই থাক, চাল ডাল সব কিছু নিয়ে আসবে। শোন, তো স্বামীকে আর কাজ করতে বলতে হবে না, তো স্বামীকে এর থেকে ভিক্ষা করতে বলিস, বুঝছিস? তো ভিক্ষা করলেও না ওর থেকে বেশি আনতে পারবে। বউটাকে আমি কত কষ্ট দেই, কোনো কাজ পাই না, আর তার জন্য আমার বউটা কত কষ্ট পায়। আজকে সারাদিন তাকে না খেয়ে থাকতে হবে। যদি কাজ পাই, সেই কাজ করে যদি টাকা পাই, তাহলে সন্ধ্যার সময় হয়তো কিছু চাল ডাল নিয়ে যেতে পারবো। কত যে কষ্ট হয়, কি যে দুর্ভাগ্য নিয়ে এসেছি। আজকের যদি আমি কোনো কাজ না পাই, তাহলে আমি এই মুখ নিয়ে আর বউয়ের সামনে যাবই না, একদম ওই নদীতে ঝাঁপ দিব। ও বাছা, একটু দাঁড়াও, এদিকে এসো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার অনেক মন খারাপ। কি হয়েছে তোমার, এত মন খারাপ কেন? না বুড়িমা, মন খারাপ কি আর এমনি? কতদিন হয় কাজ করি না, কাজ পাই না, কোনো টাকা পয়সা নেই, ঘরে বাজার নেই, বউটা আমার সারাদিন না খেয়ে থাকবে। আজ যদি বাড়িতে বাজার করে না নিয়ে যেতে পারি, তাহলে আর বাড়িতে ফিরবো না। এই মুখ আর বউকে দেখাবো না। ওই যে নদীর আছে না, ওই নদীর ধারে গিয়ে ঝাঁপ দিব নদীতে, এটাই চিন্তা করছি। আহা গো, কত কষ্ট তোমার, বাজার করতে পারো না। শোনো বাছা, আমার বাড়ি অনেক দূরে, হেঁটে হেঁটে অনেকখানি হয়েছে এসেছি। এই যে আমার কাছে একটা হাঁড়ি আছে, এই হাঁড়ি নিয়ে আমি আর হাঁটতে পারছি না। আমি বুড়ো মানুষ, তুমি এক কাজ করো, তুমি এই হাঁড়িটা নিয়ে যাও। আমি হাঁড়ি আর বইতে পারি না, আমি একা একা চলে যাব। না গো বুড়িমা, হাঁড়ি দিয়ে আমি কি করব? হাঁড়ি আমার ঘরেও আছে, কিন্তু হাঁড়িতে রান্না করার মতো কিছু নেই বাসায়, এই জন্য আমার কষ্ট। আপনি আমার সাথে চলুন, আপনি কোথায় যাবেন, আপনার হাঁড়ি নিয়ে আমি দিয়ে আসি। শোন বাছা, এই হাঁড়ি কোনো সাধারণ হাঁড়ি না, এই হাঁড়ি জাদুর হাঁড়ি। আমি তো সারা জীবন এই হাঁড়ি দিয়েই খেয়েছি। আমার তো চারকুলে কেউ নেই, এখন আমি বুড়ো হয়েছি, 2 দিন পরে মরে যাব। এই জন্য তোকে হাঁড়িটা দিলাম। তোর এত কষ্ট, তুই এই হাঁড়িকে যা বলবি, যেই খাবার চাবি সেই খাবার তোকে রান্না করে দিবে, বুঝলি তো? এই হাঁড়ি তোর বউয়ের কাছে নিয়ে যা, সে তোকে মজার মজার রান্না করে খাওয়াবে। কি যে বলো বুড়িমা, এমনও আবার হয় নাকি? হাঁড়ি আবার জাদুর হয়, সে আবার নিজে রান্না করে দেয়? তোকে যা বলছি শোন না বাপু, এত কথা বলছিস কেন? আমি কি মিথ্যে কথা বলছি? ঠিক আছে বুড়িমা, আমি হাঁড়িটা নিচ্ছি। এখন তুমি কোথায় যাবে বলো, আমি তোমাকে পৌঁছে দিই। না না, আমাকে পৌঁছাতে হবে না, আমি একা চলে যেতে পারবো। তুই অনেক ভালো থাকিস। বুড়িমা কি যে বলে!
এই হাঁড়ি নাকি জাদুর হাঁড়ি। থাক, দিয়েছে যখন বাসায় নিয়ে যাই, বউয়ের কাছে দেই। বউ, বউ কোথায় তুমি? এত তাড়াতাড়ি চলে আসলে, কাজ কিছু পেয়েছো? বাজার কিছু এনেছো? বড্ড ক্ষুধা লেগেছে। না, কাজ করতে যেতে পারলাম আর কোথায়। রাস্তায় এক বুড়ি মায়ের সাথে দেখা। সে আমার দুঃখ কষ্টের কথা শুনে আমাকে একটা হাঁড়ি দিয়েছে। হাঁড়ি দিয়ে বলল এটা নাকি জাদুর হাঁড়ি, এখানে যা রান্না করতে বলা হবে সে নাকি তা রান্না করে দিবে। এটা কি হয় নাকি বলো? হাঁড়ি আবার কখনো জাদুর হয়? তাহলে তো হয়েই যেত। আমার এসব বিশ্বাস হয়নি। তা হাঁড়িটা তোমার কাছে রেখে এখন কাজে যাব। আচ্ছা, তাই নাকি? বুড়িমা যখন বলেছে, হতেও তো পারে। এই পৃথিবীতে অসম্ভব বলে কিছু আছে নাকি? দেখি তো একটু চেষ্টা করে। দেখো চেষ্টা করে। কি বলে চেষ্টা করা যায়? আচ্ছা দেখি তো, এইভাবে বলে, জাদুর হাঁড়ি, জাদুর হাঁড়ি, দাও না আমায় সর্ষে ইলিশ। ও মা, এ কি? সত্যি সত্যি তো সর্ষে ইলিশ হয়ে গিয়েছে। হ্যাঁ তাই তো, কি আশ্চর্যজনক বিষয়। বাহ, ভালোই তো হলো। তাহলে দাও দাও, বলো, ভাতের কথা বলো, ভাতের কথা। আমার বড্ড ক্ষুধা পেয়েছে। সর্ষে ইলিশের সাথে ভাত কত যে মজা লাগবে, কত দিন হয় খাই না। জলদি বলো। জাদুর হাঁড়ি, জাদুর হাঁড়ি, দাও না সাথে ভাত। সর্ষে আর ভাত খাবো আমরা দুজনে মিলে। বাহ, ভাতও চলে এসছে। চলো চলো, এখন আমরা দুজনে ভাত আর সর্ষে ইলিশ খাই। কি ব্যাপার, ওই ঘর থেকে সর্ষে ইলিশের গন্ধ আসছে। সর্ষে ইলিশ এনেছে, দেখতে হয় ব্যাপারটা। তাই তো, যা ধরেছি তাই, সর্ষে ইলিশ। ও কি কাজ পেয়েছে নাকি কোনো ভালো? সর্ষে আর ইলিশ রান্না করেছে। ইলিশ মাছের তো অনেক দাম। বউ, আজকে কি রান্না করবে গো? সকাল তো হলো, কালকের তো সর্ষে ইলিশ আর ভাত খেয়েছি। আজকে একটু জাদুর হাঁড়িকে বলো না মুরগির মাংস আর যেন পোলাও রান্না করে দেয়। জাদুর হাঁড়ি, জাদুর হাঁড়ি, আজকের মুরগির মাংস আর পোলাও রান্না করে দাও না। ওই ঘর থেকে আজকে পোলাওয়ের গন্ধ আসছে। ব্যাপারটা দেখতে হয় কি হয়েছে। ওরা এত টাকা পয়সা কোথায় পেলো, দেখে আসি তো। জাদুর হাঁড়ি, জাদুর হাঁড়ি, মুরগির মাংস রান্না করে দাও না। এই ব্যাপার, তাহলে জাদুর হাঁড়ি পেয়েছে, এখন এই জন্যই এত কিছু খাচ্ছে, আর আমি ওই ঘর থেকে শুধু গন্ধ শুকে যাচ্ছি। দাঁড়াও, একটা ব্যবস্থা করতে হয়। ওই হাঁড়ি আমি নিয়ে যাব। যাই যাই, ও সরেছে। এখন ওই হাঁড়িটাকে চুরি করে নিয়ে আসি। ও মা, বাঁচাও বাঁচাও, আমার হাতটা পুড়ে গেল, পুড়ে গেল। কি হলো বুড়িমা, কি হলো? হাত পুড়ে গিয়েছে? কিভাবে হাত পুড়ে গেল? ও মা, তুমি আমার হাঁড়ি নিয়ে যাচ্ছ? আমি অনেক দুঃখিত রে, তোদের এই ইলিশ মাছ মুরগি খাওয়া দেখে আমার আর সহ্য হয়নি। আমি তোর হাঁড়িটা চুরি করতে গিয়েছিলাম, আমাকে বাঁচা। জাদুর হাঁড়ি, জাদুর হাঁড়ি, বুড়িমাকে ছেড়ে দাও না। তোরা দুজনে অনেক ভালো থাকিস, সুখে শান্তিতে থাকিস। আমি আর তোদের কষ্ট দিতে আসবো না। অনেক আজে বাজে কথা বলেছি, আমি গেলাম। জাদুর হাঁড়ি, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদেরকে অনেক ভালো রেখেছো। আজকের গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।